الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الإنسان إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, গত জুমাবার আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে যে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত দৃষ্টতামূলক কর্মকাণ্ড ঘটেছে, এই প্রেক্ষিতে মুসলিম জনসাধারণের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল, দেশের সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল এবং ঘটনার পরবর্তীতে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে, এ নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার আজকের প্রশ্ন ছিল, আমাদের দেশের দুজন খ্যাতনামা আলেমে দ্বীন হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, এ দুজন বুজুর্গ আলিম আমাদের দেশের মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এই দুইজন আলিমের ভূমিকা আমাদের জাতির জন্য কল্যাণকর না অকল্যাণকর? এই প্রেক্ষিতে সরকারের করণীয় কি এবং কি ভূমিকা পালন করছেন, এ ব্যাপারে আমরা সাধারণ উলামায়ে আলিম যারা, সাধারণ মানুষ যারা, আমাদেরও কিছু মনের কথা, মনের কিছু আবেগ, মনের কিছু ক্ষোভ রয়েছে। এ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করাই আমার উদ্দেশ্য। একই সাথে আমাদের আকাবির দেওবন্দ উলামা হযরত গত 21 তারিখে ঢাকায় যে জাতীয় পরামর্শ সভা আহ্বান করেছিলেন, এখানে কিছু উলামায়ে কেরামের বক্তব্য উলামায়ে কেরামের মধ্যে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত 13 উপদলে বিভক্ত আমাদের আকাবিরে দেওবন্দ বা কওমি উলামায়ে কেরামের মধ্যে ইত্তেহাদের চেয়ে, ঐক্যের চেয়ে দারুণ বিভাজনের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমাদের উলামায়ে কেরামের করণীয় কিছু আছে কিনা, কোনো দিক নির্দেশনা আমাদের প্রতি বা আমরা কোনো দিক নির্দেশনা দিতে পারি কিনা, এই বিষয়টি আপনাদের সামনে সামান্য আলোকপাত করার ইচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ
হাফিজাহুল্লাহ দেশের অত্যন্ত প্রবীণ একজন বুজুর্গ আলিম, যিনি বয়সের দিক থেকে, ইলমের দিক থেকে, বিচক্ষণতার দিক থেকে বর্তমান সময়কার উলামায়ে কেরামের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। কিন্তু তার রাজনৈতিক অবস্থান নিয়ে উলামায়ে কেরাম, খুদ আমাদের কওমিকরণার উলামায়ে কেরামের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ বিরাজ করছে। এর মূল কারণ হলো তিনি একজন মুহাক্কিক, মুদব্বির আলিম হওয়া সত্ত্বেও রাজনৈতিক আদর্শ হিসাবে তিনি ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেছেন এবং তিনি সবসময় মসজিদের খুতবাতে এবং ওয়াজের ময়দানে ছাত্রদের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে সবসময় বলে থাকেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ যারা দিনকে পছন্দ করে তাদের জন্য তো দিন ঠিকই আছে, আর তারা যদি অপররা যদি অন্য দিন পছন্দ করে তাদেরটাও ঠিক আছে। সুতরাং ধর্মনিরপেক্ষতার আশ্রয়ে থেকে রাজনীতি করা বা রাজনৈতিক চিন্তাধারা লালন করাই আমাদের জন্য শ্রেয়। সহজ কথায় তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতির আদর্শ লালন করেন। সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হলো, শাহবাগে যখন নাস্তিকরা, শাহবাগে যখন ব্লগাররা সমস্ত ইসলামী শক্তির বিপক্ষে দাঁড়িয়ে একটা ইস্যু দাঁড় করালো, কাদির মোল্লার ফাঁসি চাই, স্বাধীনতা বিরোধীদের ফাঁসি চাই ইত্যাকার স্লোগান দিয়ে শাহবাগকে মাতিয়ে তুলল, তখন দেশের আপামর জনসাধারণ, কওমিয়া আলিয়া, জামাতি, গয়রে জামাতি সমস্ত উলামায়ে কেরাম বিষয়টিকে ভালো চোখে দেখছিলেন না। কারণ তাদের উদ্দেশ্য জামাতে ইসলামী বা কাদির মোল্লা ছিল না। তাদের মূল টার্গেট ছিল ইসলামী রাজনীতি, তাদের মূল টার্গেট হলো ইসলামী শক্তিকে দমন করা। এই ধরনের একটি জাগরণ মঞ্চে মৌলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব গেলেন তো গেলেনই, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ এদেশের অনেক উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তক, ইসলামী রাজনীতিবিদদের ফাঁসির দাবি জানালেন। পরবর্তীতে আমি তার সাথে একান্তে সাক্ষাৎ করে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার শাহবাগে যাওয়াটা কি ঠিক হয়েছে? তিনি নির্দ্বিধায় অত্যন্ত উৎফুল্লতার সাথে জবাব দিয়েছিলেন, মাওলানা, আমার জিন্দেগিতে, আমার জীবনে যতগুলো ভালো কাজ করেছি এর মধ্যে একটি ভালো কাজ ছিল শাহবাগে যাওয়া। আমি জিজ্ঞেস করেছিলাম এর ব্যাখ্যা কি? তিনি বললেন, প্রথমত এই শাহবাগের ব্লগাররা ইসলাম থেকে বিচ্যুত হওয়ার পথে যাচ্ছিল, সমস্ত ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে তারা রং তামাশা করছিল। আমি ভাবছিলাম আমাদের শিরকত মালা অংশীদারিত্ব যদি সেখানে থাকে তাহলে তাদেরকে পথে ফিরিয়ে আনা যাবে। এটা হলো আমার সবচাইতে বেশি ফজিলতের এবং সওয়াবের কাজ। দ্বিতীয়ত, জামাতে ইসলামের মতো একটি বাতিল জামাতকে, বাতিল মতবাদকে দমন করার জন্য আওয়ামী লীগের মতো সরকারের দরকার ছিল। এখন এরা যেহেতু সরকারকে সহযোগিতা করছে, আমিও যদি সেই সহযোগিতার মঞ্চে যাই তাহলে সরকার আরও শক্তি পাবে, সাহস পাবে। এই জামাতে ইসলামী নামক বাতিল মতবাদকে দমন করার এটাই আমাদের উপযুক্ত সময়। সুতরাং বুঝতেই পারতেছেন মৌলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব ইসলামের মৌলিক আদর্শ সোশ্যালিজম, যেটাকে কুফরি মতবাদ বলা হয়, তার প্রতি সমর্থন এবং নাস্তিক ব্লগারদের সাথে সুর মিলিয়ে এদেশের ইসলামী শক্তিকে নির্মূলে এবং নির্মূলকে তার সওয়াবের কাজ মনে করা কত বড় গুমরাহি। দ্বিতীয়ত, হযরত মৌলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব, যার সাথে আমার 1977 ইংরেজির থেকে ঘনিষ্ঠতা রয়েছে, পরিচিতি রয়েছে, সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে, আবার মাঝে মধ্যে উলামায়ে কেরাম, বিশেষত দেওবন্দি নিজেদের গরনার উলামায়ে কেরামের সাথে তিনি মাঝে মধ্যে যে আচরণ করেছেন, বিশেষত কাইদুল উলামা খ্যাত আমাদের বাংলাদেশের আকাবিরে দেওবন্দর শীর্ষ মুরব্বী হযরত মৌলানা হাফিজ আব্দুল করিম শায়েখে কৌড়িয়া, সদরে দারা এবং সদরে জমিয়ত, তার সাথে তিনি যে আচরণ করেছেন এটা এ জমানার
তৎকালীন সময়কার জমানার কোনো জাহিলও করবে না, এমনকি কোনো অমুসলিমও করবে না, এই ধরনের আচরণ তিনি করেছেন। আর অর্থনৈতিক লেনদেন নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই থেকে নিয়ে তার বিভিন্ন সময়ের বিতর্কিত অবস্থান কওমি উলামায়ে কেরাম সহ্য করতে পারেননি এবং তার সাথে মিলে থাকতে পারেন না। যদ্দরুন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে, দেশের প্রত্যন্ত অঞ্চলে তার শিষ্য শাগিরদান থাকা সত্ত্বেও, বন্ধুবান্ধব থাকা সত্ত্বেও, আকাশচুম্বী জনসমর্থন থাকা সত্ত্বেও তিনি খোলা মাঠে কোনো উলামায়ে কেরামের সাথে মিলেমিশে তিনি থাকতে পারেন না। বর্তমান প্রেক্ষাপটে মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবের ভূমিকা সম্পর্কে আশা করি দেশের গোয়েন্দা সংস্থা, আশা করি দেশের সরকার পরিচালনার সাথে যারা আছেন, তারা বিচক্ষণ রাজনীতিবিদ যারা আছেন, তারা ভালোভাবেই বুঝতে পারতেছেন মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবই পলাতক ফ্যাসিস্ট সরকারের শক্তিশালী খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি। এখন যদি মনে করা হয় চরমুনাইকে অথবা কওমি গণনার কিছু উলামায়ে কেরামকে সন্তুষ্ট রাখার স্বার্থে, তাদেরকে না উস্কানির স্বার্থে মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবকে আইনের আওতায় বা গ্রেফতার করার পদক্ষেপ সঠিক হবে না, তারপরেও আমি বলবো 2019 সালে তাবলিগ জামাতকে বিভক্ত এবং তাবলিগ জামাতে রক্তপাত ঘটানোর জন্য তিনি যে কাজ করেছেন, এজন্য অন্ততপক্ষে তাকে সরকারের নজরদারিতে, গভীর নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি। আমি 16 আনা নিশ্চয়তার সাথে নিশ্চিত হয়ে বলতে পারি মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেব বর্তমান সরকারের জন্য এবং বর্তমান জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর একজন মানুষ। গত জুমাবারে মূলত মৌলানা রুহুল আমিন সাহেব আওয়ামী গণনার আলিম হলেও, শেখ হাসিনার পারিবারিক আত্মীয় হলেও, রাজনৈতিক এবং ধর্মীয় গুরু হিসাবে তিনি মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবকেই মানেন। কওমি উলামায়ে কেরামের পক্ষ থেকে কওমি উলামায়ে কেরামকে অবহিত না করেই শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দাতা হলেন মৌলানা রুহুল আমিন সাহেব। কিন্তু রুহুল আমিন সাহেবকে এ পর্যন্ত টপকিয়ে যেতে যিনি ইন্ধন জুগিয়েছেন তিনি হলেন মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেব। এজন্য আমি আবারও সরকারের কাছে, সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর কাছে এবং দেশের রাজনৈতিক বিচক্ষণ রাজনীতিবিদদের কাছে আবারও আবদার করব, মৌলানা মুফতি রুহুল আমিন এবং মৌলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবকে অতি সত্বর যদি গ্রেফতার করা না হয়, তাহলে এই সরকার এবং এই জাতির জন্য অচিরেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে আসতে পারে। তিনি চেয়েছিলেন গত শুক্রবারে যাতে জুমার নামাজ না হয়, মসজিদে যাতে কারফিউ জারি হয়। আমার প্রশ্ন, মৌলানা রুহুল আমিন সাহেব মসজিদে জুমার নামাজের অনেক আগে এসেছিলেন। তিনি তার হুজরাতে বা তার অফিসে বসেছিলেন। ইমাম সাহেবদের সাথে আলোচনা হয়েছে, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, তারা তাকে মসজিদের মিম্বরে যেতে বারণ করেছিলেন। এই যে এতগুলো কথাবার্তা হয়, এতগুলো পর্যায় গড়িয়ে আসে, দাব গড়িয়ে আসে, এই সময়ের ভিতরে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের প্রশাসনিক বাহিনী কোথায় ছিল? আমি মনে করি বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা হজরত মৌলানা ডক্টর খালেদ হোসেন সাহেব এর দায়ভার এড়িয়ে যেতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস চরমুনাই এবং মৌলানা খালেদ হোসেন সাহেবের সাথে যুগসাজশের মাধ্যমেই মৌলানা রুহুল আমিন সাহেব জুমার নামাজে এসে খুতবা দেয়ার নাম করে জাতীয় মসজিদে একটি গুলাটে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরামের প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর
যথাসম্ভব সহযোগিতার বদৌলতে আপতকালীন সময়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেলেও খুব শীঘ্রই যাতে আর কোনো ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে না পারেন, এজন্য এই দুইজনকে হয় গ্রেফতার করা হোক, না হয় নজরবন্দি করে তাদের সাথে উঠা বসা আসা যাওয়ার সাথে জড়িত যারা তাদেরকে সরকারের নজরে আনা জরুরি। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময়ে কওমি, আলিয়া, বেরলবি, সুন্নি, দেওবন্দি, জামাতি এই পরিচয় বড় ছিল না, বড় নয়। এই সময়ে অত্যন্ত জরুরি কাজ হচ্ছে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের বিপ্লব ঘটিয়ে ইসলামী শক্তিকে অন্তত এগিয়ে নিয়ে বাংলাদেশের মানুষকে এটা আশ্বস্ত করা যে আপনাদের সহযোগিতা, আপনাদের চিন্তা ও দর্শনের পরিবর্তন ঘটলে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে ইসলামের বিজয় হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম ইসলামী আন্দোলন তথা চরমোনাইর সেকেন্ড পীর খ্যাত, শায়েখে চরমোনাই খ্যাত মৌলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম এবং আমাদের হজরত মৌলানা নুরুল ইসলাম অলিহুরি সাহেব রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে আকিদার প্রশ্ন এনে কওমি উলামায়ে কেরামের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন এবং বিভাজনের সূত্রপাত করেছেন। এ ব্যাপারে আমি এই দুই হজরতের সাথে ব্যক্তিগতভাবে সাময়িকভাবে একমত। এই কারণে যে চরমোনাই তরিকা এবং মৌলানা নুরুল ইসলাম অলিহুরি সাহেব আল্লাহর অবস্থান সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে যে আকিদা পোষণ করেন, আল্লাহর অবস্থান সম্পর্কে তারা ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকিদা পোষণ করেন, যেটা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে একটি কুফরি আকিদা। আল্লাহ সর্বত্র বিরাজমান বা ওয়াহদাতুল উজুদ, এই আকিদাটি সম্পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন, কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন এ সম্পর্কে প্রশ্ন করাটাও যেমন জাহিলি, সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করাও কুফরি। দারুল উলুম দেওবন্দের ব্যাখ্যা শরে আকাইদে নসফি কিতাবের দারুল উলুম দেওবন্দের ব্যাখ্যা গ্রন্থ বয়ানুল ফাওয়াইদ হল্লে শরহুল আকাইদ, এই কিতাবের মাঝে সুস্পষ্ট বলা হয়েছে আল্লাহর অবস্থান সম্পর্কে আহলে হক তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেমন নিরাকার, তার অবস্থানও তেমনিভাবে নিরাকার, যেটা মানুষের জ্ঞানেরও বাহিরে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াহদাতুল ওজুদের যে ব্যাখ্যা দিয়েছেন মৌলানা নুরুল ইসলাম অলিহুরি দামাত বারাকাতুহু, এই ব্যাখ্যাকে অগ্রাহ্য করে বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। তিনি বলেছেন মৌলানা মওদুদির আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমানের পরিপন্থী। পক্ষান্তরে মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কোনো লম্বা চওড়া বক্তব্য রাখেননি। তিনি সুম্মাস্তাওয়া আলাল আরশ এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্ট বলেছেন আল্লাহ আল্লাহর মতো করেই আল্লাহর অবস্থানে আছেন। কিন্তু আল্লাহ তার সৃষ্টি নিয়ে, আল্লাহ তার মখলুকাত নিয়ে কাজে আছে, নীরব বসা নাই। আল্লাহর মখলুকাত কিভাবে পরিচালিত হবে তিনি সেই ব্যবস্থাপনায় রব হিসেবে তার রুবুবিয়তের দায়িত্ব পালন করছেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে চরমোনাইর পীর সাহেব এবং মৌলানা নুরুল ইসলাম অলিহুরি সাহেব আল্লাহর অবস্থান সম্পর্কে যে কুফরি আকীদা পোষণ করেন, দুনিয়ার গোটা মুসলমান তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সমস্ত মুসলমান যে আকীদা পোষণ করেন তারা এই আকীদার পরিপন্থী। অতএব তাদের সাথে আকীদার ঐক্যমত হতে পারে কিনা সেটা আগে তিনারাই পরিষ্কার করবেন।
দ্বিতীয়ত, চরমুনাইর বেদে মারিফত আশিক ও মাসুক বইগুলোতে লেখা আছে যে চরমুনাইর পীর সাহেব মরহুম হজরত সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এটাও একটি কুফরি আকীদা। সুতরাং তাদের সাথে উলামায়ে কেরামের তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদাগত পার্থক্য অবশ্যই আছে। এটা আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছেন কিনা। আরও অনেক কিছু আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক বক্তব্য দিয়ে কওমি গণনার উলামায়ে কেরামের মধ্যে যে বিভাজনের সৃষ্টি করেছেন, ফিতনার সৃষ্টি করেছেন, এর জের এর কতটুকু পরিণতি বয়ে আনতে পারে এটা সময়ই বলে দেবে। শেষ কথা হচ্ছে, দীর্ঘ 30-35 বছর যাবৎ ঐক্য প্রক্রিয়া নিয়ে দেশের উলামায়ে কেরামের তথা ইসলামী শক্তির ঐক্য নিয়ে আমরা যতদূর হাঁটাচলা করেছি, বিভিন্ন দরবারে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন দলের প্রধানদের কাছে দৌড়ঝাঁপ করেছি, আজ থেকে 30 বছর আগে যে কথাটি ছিল সেটা হচ্ছে জামাতে ইসলামের আকীদা গুমরাহি। আগে তাদেরকে তওবা করে বলতে হবে মৌলানা মওদুদি গুমরাহ। যখন বিগত সরকার জামাতে ইসলামের নেতৃবৃন্দকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দিল, তখন তাদের বক্তব্য ছিল এখন জামাতে ইসলামী বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তাদের নেই প্রতীক, নেই দলের নিবন্ধন, এবং সরকার চাচ্ছে জামাতে ইসলামকে শেষ করে দিতে। আমরাও সেটা সমর্থন করি। বিদায় এখন জামাত মুসিবতে আছে, আমাদের মতো কিছু আলিমদেরকে নাকি তারা দালাল হিসাবে গটকালি করার জন্য উলামায়ে কেরামের কাছে পাঠাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আগাগুড়া একজন কওমি আলিম। আমার 14 পুরুষ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমার বংশ সিলসিলা পর্যালোচনা করলে দেখা যাবে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির প্রথম ছাত্রদের ছাত্র যিনি, তার থেকে শুরু করে আমার সর্বশেষ আমার চাচা হজরত মৌলানা আব্দুর রশিদ মিরহুরি হুজুর রহিমাহুল্লাহ তাআলা আনহু দারুল উলুম দেওবন্দের উত্তরাধিকারী এবং আজাদ দিনী এদারায়ে তালিমের নাজিমে ইমতিহান ছিলেন। আমিও কওমি গণনার আলিম, আমি কওমি মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলাম। আমার ছেলেরাও কওমির সাথে সম্পৃক্ত, নাতিরাও কওমির সাথে সম্পৃক্ত। সত্য কথা বললে, উদার মন নিয়ে কথা বললেই তারা হয় আহলে হাদিসের টেক, অথবা লামাজহাবিদের টেক, অথবা জামাতে ইসলামের টেক লাগিয়ে উলামায়ে কেরামকে বিভ্রান্ত করে বাতিল শক্তিকে, তাগুতি শক্তির মুদত যুগানো ছাড়া আর তাদের পক্ষে কিছুই হচ্ছে না। রাজনৈতিকভাবে ঐক্য হওয়া যায়। জামাতে ইসলামীর পরে বাংলাদেশে সবচাইতে জনশক্তির দিক থেকে, দক্ষতা, যোগ্যতা, প্রাজ্ঞতার দিক থেকে খেলাফত মজলিস হচ্ছে একটি রাজনৈতিক দল। তারপর হচ্ছে জমিয়তে উলামা ইসলাম, তারপর হচ্ছে চরমুনাই নেতৃত্বাধীন, তাদের পরিবারের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একটি রাজনৈতিক দল, যার কোনো ইউনিয়ন শাখা নাই, অনেক জায়গায় জেলা শাখাও নেই, অনেক জায়গায় উপজেলা শাখা নেই, তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পিছনে পড়ে ইসলামী ঐক্যকে আরও বিভ্রান্তির দুম্রজালে ফেলা আমার মতে এটা ঠিক হচ্ছে না, ঠিক হবে না। বরং প্রবীণ দল হিসাবে উলামায়ে হকের নেতৃত্বে পরিচালিত জমিয়তে উলামায়ে ইসলাম জয়খণ্ডই হোক, তাদের দলের নেতাদের, খেলাফত মজলিসের নেতাদের সাথে, চরমুনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের নেতৃত্বে পরিচালিত নেতাদের সাথে, ইসলামী ঐক্যজোটের নেতাদের সাথে, এইভাবে সকল রাজনৈতিক নেতাদের যদি একটি বৈঠক হয়, তাহলে অন্ততপক্ষে তারা বুঝতে পারবেন দেশের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। আমরা কি মুদ্রার এপিট ছেড়ে ওপিটের সাথী হচ্ছি, নাকি বাংলাদেশের জন্য আরও কোনো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে? এটা মোকাবেলা করার জন্য ইসলামী শক্তির ঐক্য অনিবার্য, এটা জামাতের জন্য নয়। আমি সুস্পষ্ট বলতে চাই, আজকে যদি কওমি গণনার 12টি দল
কওমি গণনার 12টি দল যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে যায়, জামাতে ইসলামী যদি তারা তাদের স্বতন্ত্র প্ল্যাটফর্মে থাকে, তারপরে বেরেলি মসলকের যারা আছেন তারা যদি তাদের একটি রাজনৈতিক দল, আগে তো নিজামে ইসলাম ছিল, এখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত, তারাও যদি একই মঞ্চে একত্রিত হতে পারেন, তাহলে তিনটি দলের বা একটি জোটের, 2টি দলের, 3টি যদি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে, জেহাদ হিসাবে নিয়ে, বিপ্লব হিসাবে নিয়ে যদি আমরা রাজনীতির ময়দানে এগিয়ে যেতে পারি, তাহলে তো ইনশাআল্লাহ ইসলামের বিজয় আজ হোক কাল হোক। আমাদের প্রচেষ্টা তো থাকলো, আল্লাহ রব্বুল আলামিন তো বলেন নাই তোমাদেরকে ইসলামী হুকুমত দিন কায়েম করতেই হবে, বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সর্বান্তঃকরণে চেষ্টা করো, যে চেষ্টা দৃশ্যমান হয়। আমরা যদি ঐক্যবদ্ধ হওয়ার আগে আকীদা নিয়ে বিভেদ সৃষ্টি করে দিলাম, তাহলে সেটা কি সর্বাত্মক চেষ্টা হলো? তাই আমি আমার চরমুনাইয়ের মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা অলিভুরি নুরুল ইসলাম অলিভুরি সাহেবের কাছে সবিনয়ে নিবেদন জানাবো, যদি তার কোনো বক্তাদের কোনো অনুরক্ত সমর্থক আমার এই কথাগুলো শুনেন, তাহলে আমি তাদের খেদমতে আবদার রাখবো, মাওলানা ফয়জুল করিম যখন মায়ের দুধ খান, তখন থেকে আমি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেবের সাথে পরিচিত। তিনি যখন ছাত্র, আমি তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আজকে যেটা ইসলামী আন্দোলন, সেটার কেন্দ্রীয় নেতা। ওনার ওয়ালিদ সাহেব মোহতরম বাবাজান রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক সেকেন্ড উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক আশরাফ আলী আখন্দ, যিনি বর্তমানে প্রেসিডিয়াম সদস্য। আমরা তখন থেকে ফরিদউদ্দিন মাসউদ সাহেবকে চিনি। উনার আমল কেমন, উনি ওলি আল্লাহ কেমন, এটা আমরা তো ভালোভাবে বুঝি, কম বুঝি না। আপনার তালই হতে পারেন, কিন্তু উনার সাথে আকীদার অনেক পার্থক্য আছে। উনি আমাকে তার নিজের চেয়ার দেখিয়ে, এইভাবে চেয়ারটি দেখিয়ে বলেছেন, মৌলানা আমার এই চেয়ারে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে উনি দাঁড়িয়ে দেখিয়েছেন যে আমার এই চেয়ারে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছেন। আমার কাছে তিনি বলেছেন, মৌলানা আমি এইভাবে হেলান দিয়ে আমার চেয়ারে বসাছিলাম, এই অবস্থায় আমার সাথে মুলাকাত করতে এসেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার সাথে মুলাকাত করতে এসেছেন। তিনি নিজে বলেছেন, আমি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে মদিনা থেকে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে আমি শাহবাগ গিয়েছি। আপনি মুফতি, আপনি মাওলানা ফজলুল করিম, আপনি একজন বিজ্ঞ আলিম, আপনি ছাত্র হিসাবে ভালো ছিলেন, আপনি ডাবল মুফতি না সিঙ্গেল মুফতি সেইটা আমার বলার আর প্রয়োজন নেই। আপনি যখন লেখাপড়ার শেষ পর্যায়ে ছিলেন, আমরাও তো তখন আপনার বাবার সাথে ঘোরাফেরা করছিলাম, সেদিকে আমি যাব না। আমি এক বাক্যে বলবো, আপনি বিজ্ঞ আলিম। আপনার মুখ থেকে মৌলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেবকে একজন ওলি, আপনার মুখ থেকে মৌলানা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাগদাদের ওলি খানদানের, এইসব কথাবার্তা আপনার দলকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। আপনি একটিবার লক্ষ্য করুন, আপনার ভাই মৌলানা রেজাউল করিম, আমরা যাকে বেদামাস বলতাম, আপনিও অনেক সময় মস্কারা করতেন যে আমার ভাইকে আপনারা বেদামাস বলেন। অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। চরমুনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যথাস্থানেই তার খেলাফতি দিয়ে গেছেন। কেমন চমৎকার একটি কথা বলেছেন, ইখতিলাফ তো থাকবেই, থাকতেই পারে, তারপরে ঐক্যের বিকল্প নেই। আপনি কেন সেই সুরে সুর মিলাতে পারলেন না? আপনার রাজনৈতিক অবস্থান, আপনার দলের রাজনৈতিক অবস্থান আপনি কেন আজ পর্যন্ত নিজে নিরূপণ করতে পারেন না? আপনি তো আমার বাসায় এসেছিলেন, বলেছিলেন আপনি বাবাজানের সাথে রাজনীতি করেছেন, বাবাজানের রাজনৈতিক সহযোগী ছিলেন, আপনি আমাদের শাসনতন্ত্র আন্দোলনে আসেন। আমি আপনার কথা মেনেছিলাম, বাসার থেকে আপনার মঞ্চে মজলিসে গিয়েছিলাম,
প্রচণ্ড বজ্রপাতের সময় আমি আপনাকে আমার বগলের নিচে রেখেছিলাম, আপনার মুরিদানরা সব ময়দান খালি হয়ে গিয়েছিল, সেটা কি আপনার মনে আছে? আপনি তো একজন বিজ্ঞ আলিম, এটা আমি বিশ্বাস করি। আপনার মুখ থেকে এই সময়ে এই কথাটা কিভাবে বের হলো যে আমাদের থালই উনি একজন অলি মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ, ওনার দিকে চোখ রাঙাবেন না, কিছুতে হাত দিবেন না, হাত জ্বলে যাবে, এই ধরনের কথা বলে আপনি কি প্রমাণ করতে চাইলেন? আপনার দলকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ভাই, জামাতে ইসলামের কিসের প্রয়োজন ঐক্যর? আজকে সচিবালয়ে জামাতের মানুষ আছে, উপদেষ্টা পরিষদে জামাতের মানুষ আছে, জেলা প্রশাসনে জামাতের মানুষ আছে, উপজেলা পরিষদে জামাতের মানুষ আছে, জামাতের ব্যাংক আছে, হসপিটাল আছে, সব কিছুই তাদের আছে। তারপরেও তারা কোনো ঝুঁকি নিয়ে জনতার বিপ্লব ঘটাতে চাচ্ছে না। গণতন্ত্রের প্রতি হয়তো তাদের শ্রদ্ধা আছে, দেশের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে হয়তো তাদের ভালো ধারণা থাকতে পারে, আছে, এজন্য তারা ঝুঁকিপূর্ণ এবং উস্কানিমূলক কোনো কাজে যাচ্ছে না। আপনি যে আপনার আস্তানাতে অথবা আপনার দরবারে, আপনার মজলিসে কিছু লোক দেখে নারায় তকবীর বলে, আর পীর সাহেব কিছু বললেই যে ঠিক ঠিক বলে, ওই ঠিকের মধ্যে বুট কতটা সেটা তো আপনার আব্বাজানও বলে গেলেন। মনে আছে আপনার? 1997 সালে আপনার আব্বাজান বলেছিলেন, আমার লক্ষ লক্ষ মুরিদান আছে, তারা আমাকে বলে আপনি চাইলে আমরা তো একদিনের ভিতরে ক্ষমতা দখল করতে পারি, ইসলামী হুকুমত কায়েম করতে পারি। আপনার ওয়ালিদ সাহেব মরহুম কোনো জবাব না দিয়ে মজলিসে শুরার বৈঠকে দাঁড়িয়ে বলেছিলেন, আমার মুরিদানরা, আমার দলের নেতাকর্মীরা আমাকে বলেন আমি চাইলে, আমি হুকুম দিলে একদিনের ভিতরে ক্ষমতা দখল করতে পারে, বঙ্গভবন দখল করতে পারে, কিন্তু আমি তো এখনও 313 জন লোক পাই নেই। এই কথাটা কি আপনি ভুলে গেলেন? এই কথাটা কি আপনি অনুধাবন করতে পারছিলেন? জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কিছুদিন আগে একটি কথা বলেছিলেন, আমি ইউটিউবে শুনেছি, আমি কোনো জামাতের বৈঠকে কোনোদিন উপস্থিত হইনি বা হওয়ার সুযোগ হয়নি। তিনি বলেছিলেন, কেউ যদি, আমরা সবাইকে, সম্মানিত মানুষকে সম্মান দিতে পারি, কিন্তু কেউ যদি আমার গায়ে পড়ে, আমার পায়ে পাড়া দিয়ে আমার সাথে সংঘাত বাঁধাতে চায়, আমি তাদেরকে ছাড় দেব না। সেই দিন আমি আব্দুল হাই জেহাদি এটা বুঝে নিয়েছিলাম যে দেশে একটি কিছু হচ্ছে এবং জামাতে ইসলামী একটা কিছু করতে যাচ্ছে, আর সেটাই হলো। এটা স্বীকার করতে অসুবিধা কি? আপনি আপনার ওয়ালিদ সাহেবের সেই কথাটা কি ভুলে গেলেন যে 313 জনও তো আমি পাইনি? আজকে আপনি এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যেখানে 313 জন মুজাহিদ নেই, 1 লক্ষ বুট দেওয়ার মতো জনশক্তি নেই, সেখানে আপনি উল্টাপাল্টা বক্তব্য রেখে আপনি হয়তো ঐক্য করে ফেলবেন জাতীয় পার্টির সাথে, অথবা হাসানুল হক ইনুর সাথে, অথবা এই কি ঈদুল আজহার জানাজার নামাজ তাদেরকে আপনার দলের নমিনেশন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে আসন 10-15টা তাদেরকে দিয়ে দিতে পারেন, কিন্তু এর নাম তো ভাই ইসলামের খেদমত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার কথা অনেক হয়ে গেছে, অগুচালু হয়ে গেছে, মাফ করবেন। এবং সবাইকে আবারও আমি আহ্বান জানাবো, আকিদার মাসলাটা আপাতত রাজনৈতিক ময়দান থেকে হটিয়ে এটাকে বুজুর্গিয়তের মাধ্যমে, ইবাদতের খুলুসিয়তের মধ্যে সামিল করে রাজনৈতিকভাবে আমরা কীভাবে অন্ততপক্ষে একে অন্যকে ছাড় দিয়ে মসলক যার যার রাষ্ট্রসভার, ইসলাম সভার, এই ভিত্তিতে যেন আমরা একটি ঐক্য হওয়ার চিন্তা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার অনেক ভাই আমার সাথে সামিল হয়েছেন, অনেকেই জানিয়েছেন, বিশেষত হযরত মাওলানা কাজী জালালউদ্দিন সাহেব এবং আরও অনেকেই জানিয়েছেন যে ফরিদউদ্দিন মাসুদকে কোনো আলিমই বলা যায় না। আবিধানিক অর্থে মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো আলিম বর্তমান সময়ে আমাদের কওমি অঙ্গনে বিরল, এটা অবশ্যই সত্য। কিন্তু আলিমের শরঈ যে ভাষা এবং আলিমের যে দায়িত্ব এবং কর্তব্য, তা থেকে তিনি আজ থেকে 40 বছর আগেই পদচ্যুতি উনার ঘটে গেছে। এবং কোনো আলিম উনার শত শত বললেও ভুল হবে, হাজার হাজার ছাত্র শায়খুল হাদিস আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, কিন্তু উনাকে সমর্থন করে না। তারপরেও আমাদের দেশের একজন প্রবীণ মুরব্বী, উনি যদি নীরবে নিভৃতে
আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে জাতির কাছে ক্ষমা চেয়ে নীরব বসে থাকেন, হয়তো আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দিতে পারেন। আর যদি কখনো অমুককে দিয়া, কখনো তমুককে দিয়া, কখনো মসজিদকে টার্গেট করে, কখনো মাহফিলকে টার্গেট করে, কখনো সিরাত মাহফিলকে টার্গেট করে উনার বুদ্ধিবৃত্তিক ফিতনাবাজি ছড়ান, আর মৌলানা অলিপুরি, নুরুল ইসলাম অলিপুরি সাহেবও যদি মৌলানা ফরিদুদ্দিন মসউদ সাহেবের সাথে তাল দিতে থাকেন, তাহলে জনরুষ্ট কি সেটা হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়ে, রিজেক দিয়ে। রিজেকের মধ্যে ইলম আছে, রিজেকের মধ্যে সন্তানাদি আছে, রিজেকের মধ্যে দন সম্পদ আছে, রুজি রোজগার আছে। এই সব মিলিয়েই হয় রিজেক। এগুলা দিয়ে, ক্ষমতা দিয়ে, শাসন ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তখন আল্লাহর বান্দারা বলে, আল্লাহ আমার উপরে রহম করেছেন, সম্মানিত করেছেন। যেটা আমাদের পতিত সরকার বলতেন, আল্লাহ যদি আমাকে ভালো না পাইতো তাহলে কি আমাদেরকে ক্ষমতায় বারবার আনতো? এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবতালাহু, পরীক্ষার জন্য দেয়া হয়। আবার অনেককে পরিমিত পরিমাণ রিজেক দেওয়া হয়, সম্মান দেয়া হয়, ইলম দেওয়া হয়, এটা পরীক্ষার জন্য দেয়া হয়। তখন সে বলে, আল্লাহ আমাকে অপমানিত করলেন। যেভাবে পদদলিত বা পলাতক ফ্যাসিস্ট সরকার বলেছিল যে আমাকে তো কি করা হয়েছে, অসম্মানী করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের কদর করি। যাদেরকে ইলম দিয়েছেন ইলমের কদর করি, যাদেরকে সন্তানাদি দিয়েছেন সন্তানাদির কদর করি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সম্পদের সৎ ব্যবহার করি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন তারা যেন ক্ষমতার সৎ ব্যবহার করি। যারা ক্ষমতায় যাওয়ার জন্য, ইকামতের দিনের জন্য পরিশ্রম করছেন, তাদেরকে যেন খুলুসিয়তের সাথে পরিশ্রম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।